দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত এই সপ্তাহে মঙ্গলবার রাতে 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত। আলহামদুলিল্লাহ। অপ্রিয় মা বোনেরা, এই পবিত্র শবে বরাতে কয়টি রোজা রাখবেন? আমি 3টি রোজার কথা বলে দিব। কোন কোন দিন রোজাগুলো রাখবেন আপনাদেরকে বলে দিব, কোন কোন নিয়মে এবং রোজার বাংলা নিয়ত সহ আপনাদেরকে বলে দিব কোন পদ্ধতিতে রোজাগুলো রাখলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব। পবিত্র শবে বরাতের রাতে ও আমার মহিলা মা বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোন, শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কীভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে, সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাত শ্রেষ্ঠ রাত, গুনাহ মাফের রাত। সে রাতে শ্রেষ্ঠ 6টি তাসবিহ, জিকির, দুরুদ আপনাদেরকে বলে দিব। এগুলা যদি পড়তে পারেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি জিকির দোয়া আপনাদেরকে ছোট্ট ছোট্ট মর্যাদাপূর্ণ জিকির দোয়াগুলা বলে দিব। তারপর শবে বরাতের রাতে আপনি মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের নিয়ম কি, শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সহজ করে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। যে সকল মা বোনেরা পবিত্র শবে বরাতের রাতে আমলগুলা করবেন সৌভাগ্যবান হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে, রিজিক বাড়বে। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। শবে বরাতের রাতে তোমরা যা চাইবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে তাই দিব। আল্লাহ তাআলা এই রুজিতে বরকত দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। এজন্য আমার মা বোনেরা আপনাদেরকে বলে দেই, শবে বরাতের রাতে আমলগুলা করবেন। জীবনে তো অনেক শবে বরাত চলে গেছে, তেমন কোনো আমল ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আজকের ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে শবে বরাতের রাতে যদি আমল করতে পারেন, তাহলে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে 2026 সালের পবিত্র শবে বরাতের রাত। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। এই পবিত্র শবে বরাতের রাতে আল্লাহর রাসূল কবরবাসীদের জন্য দোয়া করেছিলেন। কবরবাসীদের জন্য খাস করে দোয়া করবেন। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। এই সপ্তাহে মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত। আমরা শবে বরাতের রোজা কয়টি রাখবো? 3টি শবে বরাতের রোজা রাখবো। এই 3টি রোজা আইয়ামে বীজের রোজা। এই রোজা রাখলে আপনার শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে।
এই 3 দিন যদি রোজা রাখেন, আইয়ামে বীজের রোজাও হবে এবং শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে, এক ঢিলে 2 পাখি মারার মতো। অর্থাৎ এই 3টি রোজা রাখলে আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, যে রোজা নবীজি পছন্দ করেন, ভালোবাসেন, কখনোই মিস করতেন না, এবং শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। আরবি তারিখ অনুযায়ী এই শাবান মাসের 13, 14, 15, এই শাবান মাসের 13, 14, 15, অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো আরবি তারিখ বুঝি না, ইংরেজিতে বলে দেন। ইংরেজি হলো এই ফেব্রুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই ফেব্রুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। প্রিয় মা বোনেরা আমার, আর বার অনুযায়ী হচ্ছে এই সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন। এবার রোজা রাখার নিয়তটি আপনাদেরকে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। প্রিয়দিনী ভাই ও বোন, তারপরে আপনি রোজা রাখবেন, 3 দিন রোজা রাখবেন। যেই 3 দিনের কথা বললাম, রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অপরাধ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। শুধুমাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, ইবাদত বন্দেগী করবেন এবং গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে আপনার রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, রোজা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা এই সপ্তাহে মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব এবং কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে নারী পুরুষ সবাইকে বলছি, 1 নম্বরে যে নামাজ পড়ব সেটি হলো শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, যেটা মিস না যায়। পুরুষ যারা মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন, মহিলা মা বোনেরা বাসায় সময় মতো নামাজটা আদায় করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়, এটা হলো 1 নম্বর নামাজ। শবে বরাতের রাতে দিনে অবশ্যই পড়তে হবে। এবার হলো এই সপ্তাহে মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাত, শবে বরাতের রাতে কত রাকাত শবে বরাতের নামাজ পড়ব, কোন সময় পড়ব? শবে বরাতের রাতে এশারের নামাজ পড়ার পরে তারপর শবে বরাতের নামাজ, আগে এশারের নামাজ তারপর শবে বরাতের নামাজ। এশা এবং শবে বরাতের নামাজ পড়ার আগে, এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দরভাবে করবেন। ওযুটা সুন্দরভাবে যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি যদি ভালোভাবে ওযু করতে পারেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখি চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে?
আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় মা বোনেরা আমার, এবার অজুটা সুন্দরভাবে করলেন, আপনার শরীরটা পবিত্র হলো, আপনার জামাটা যেই কাপড় পরে নামাজ পড়বেন সেটাও যেন পবিত্র থাকে। আপনি তারপর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথম এশারের নামাজ পড়বেন। এশার নামাজ হলো 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত যেই ভিতির, এটা আপনি শবে বরাতের নামাজ পড়ে শেষ করে তারপর পড়বেন, অথবা শবে বরাতের রাতে 3টা 3:30টায় তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ভিতরের নামাজটা পড়বেন। শবে বরাতের রাতে মা বোনেরা তাহাজ্জুদের নামাজ মিস করবেন না, কমপক্ষে 2 রাকাত পড়বেন। আরও বেশি যদি পড়তে চান 4 রাকাত, আরও বেশি যদি পড়তে পারেন 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়ে যায় আপনি পড়বেন। 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে ভিতরের নামাজটা পড়বেন। অনেকে বলবেন যে হুজুর আমি অসুস্থ আছি। যারা অসুস্থ আছেন, সমস্যা আছে, আপনারা তাহাজ্জুদের নামাজের পরে ভিতরের নামাজ পড়া লাগবে না। আপনারা শবে বরাতের নামাজ শেষ করে তারপর সাথে সাথে ভিতরের নামাজটা পড়ে নেবেন। শবে বরাতের নামাজ শেষ করে সাথে সাথে ভিতরের নামাজটা পড়ে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন শবে বরাতের নামাজ সম্পর্কে আমরা জেনে নেই। শবে বরাতের নামাজটা হলো নফল নামাজ। এটা হলো নফল নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল নামাজ বেশি বেশি পড়তেন। শবে বরাতের নামাজটা 2 রাকাত করে পড়বেন। এইভাবে নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর আরও বেশি পড়তে চাই। কোনো অসুবিধা নাই, আরও বেশি পড়তে পারেন। সমস্যার কারণে যদি কম পড়তে চান তাও পারবেন, কিন্তু 2 রাকাত করে পড়তে হবে। শবে বরাতের নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। ছোট বড় কোনো সমস্যা নেই, যেটা ভালো পারেন পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে ছোট্ট ভালো একটি সূরা পড়বেন। অনেকে বলবেন যে হুজুর আমরা শুধুমাত্র 2টা 3টা সূরা পারি, একটা হলো ইন্না আতাইনা, আরেকটা হলো কুল হু আল্লাহ। এই 2টা সূরা দিয়ে নামাজ পড়তে পারবো কিনা? পারবেন, অবশ্যই পারবেন। শবে বরাতের নামাজ পড়তে পারবেন, আল্লাহ তাআলা নামাজ কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। তারপরে আপনাদেরকে বলি এইভাবে নামাজটা পড়বেন। প্রথম রাকাতে ইন্না আতাইনা, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ দিয়ে হলেও পড়বেন। 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর বুঝলাম শবে বরাতের নামাজ 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবো, কিন্তু এবার জানতে চাই শবে বরাতের নামাজে কত রাকাত পর 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 মুনাজাত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন বেশি বেশি।
মুনাজাত করতেন বেশি বেশি, আমরাও করব। এজন্য শবে বরাতের নামাজে 4 রাকাত পর 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 মুনাজাত করব, দোয়া করব। মুনাজাত করার আগে 11 বার দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 11 বার ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নিন। এইভাবে মুনাজাত দেওয়ার পরে তারপর পবিত্র শবে বরাতের রাতে 6টি শ্রেষ্ঠ দামি মর্যাদাপূর্ণ তাসবিহ, তাহলিল, তাহমিদ, জিকির, দোয়া, ইস্তিগফার, 6টি ছোট্ট ছোট্ট কিন্তু অনেক মর্যাদাশীল, অনেক মর্যাদাবান এই জিকিরগুলা। 1 নাম্বার হলো পবিত্র শবে বরাতের রাতে যে জিকির করবেন সেটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 100 বার পড়বেন। অনেক পুরস্কারের কথা বলা আছে ব্যাপারে, এই ব্যাপারে অনেক ফজিলতের কথা বলা আছে। একটা শুধুমাত্র বলি, রাসূলুল্লাহ বলছেন, যারা এই তাসবিহ পড়বে, জিকির করবে, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যত খালি জায়গা আছে সব খালি জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এই সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও পড়বেন 100 বার। আলহামদুলিল্লাহ পড়লে কি হবে 100 বার? হাসরের ময়দানে মিজান পাল্লা যখন টানানো হবে, নেক বদি যখন মাপা হবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা ওই যে নেকির যেই মিজান পাল্লার নেকির পাল্লাটা নেক দ্বারা পরিপূর্ণ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। 3 নাম্বার হলো পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সব থেকে ক্ষমতাবান, কর্তৃত্বের মালিক, বরত্বের মালিক, সব থেকে যিনি পবিত্র তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু আকবার পড়বেন 100 বার। 4 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন 100 বার, ছোট্ট দাম ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন, 5 নাম্বার হলো শবে বরাতের রাতে শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে মহান আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির আরশে আজিমে পৌঁছে যায় আল্লাহ তাআলার কাছে। আর দোয়া করেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন এবং বান্দাকে ক্ষমা করে দেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত লাভ হবে। প্রিয় মা বোনের আমার, এই জিকিরটি পবিত্র শবে বরাতের রাতে 100 বার করবেন। 100 বার যদি করেন 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনের আমার, 6 নাম্বার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন,
ও আমার মা বোনেরা, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই জিকিরগুলা করে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। শ্রেষ্ঠ একটি রাত, আল্লাহ তাআলার একটি ইসমে আজম, দোয়া কবুলের শ্রেষ্ঠ নামটি, আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে নিজের মতো করে আল্লাহর কাছে বলবেন, মুনাজাতের শুরুতে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপর মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী আল্লাহ তাআলা করে দিবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, অদিনী ভাই ও বোন, এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত, এই আমলগুলা যদি করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন। আল্লাহ বলেন, বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। এই শ্রেষ্ঠ আমলগুলা প্রত্যেক নারী পুরুষ সবাইকে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।